ভাই তো আর তো কোনো আবদার নেই। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغير. رب ارحمهما كما ربياني صغير. মালিক, ও মালিক, আমি গুনাহগার, তুমি নজর করিয়ে দেখো এই ময়দানে আমি রাইহানের চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। ওগো মালিক, এই ময়দানে আমি রাইহানের চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। তুমি নজর করিয়ে দেখো কত যুবক যুবতী, কত নারী পুরুষ তোমার নবীর ওয়ারিস ওলামা হযরত তুলি হাত তুলেছি। ও মালিক, মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে দাও আল্লাহ গো। 2 দিন ব্যাপী মাহফিল আল্লাহ তুমি কবুল করিয়ে দাও। 2 দিনের যে সমস্ত আমন্ত্রিত মুসাফির মেহমানরা আছে, স্থানীয় ওলামায়ে কেরাম আছে, সকলকে আল্লাহ তুমি কবুল করিয়ে দাও। ওগো মালিক আল্লাহ গো, 2 দিনের সভাপতি সাহেবকে কবুল আর মঞ্জুর করিয়ে নাও। ওগো মালিক, এই যুব সমাজকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আমি জানি না এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যে মা বাবার সন্তানগুলি এই কুষ্টিয়ার মাটিতে জান্নাতের বাগানের মেলা বসে। ওগো মালিক, এরা তো ইচ্ছা করলে এই জায়গার ভিতরে অর্ধ উলঙ্গ নারীরে দাওয়াত করতে বাধ্য, কিন্তু না না, এরা দুনিয়ার পিছনে না আখিরাতের পিছনে দৌড়াইয়া আলেম ওলামাদেরকে নিয়ে আনন্দ করলো রে মালিক। ওগো মালিক, এই যুবকদের ভিতরে যে সমস্ত মুরব্বী, যে সমস্ত ভাই আছে, সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও মালিক। ওগো মালিক, এই মাহফিলকে উদ্দেশ্য করে যারা টাকা দিছে, নারী পুরুষ সকলের দান আল্লাহ তুমি কবুল করিয়া। আল্লাহ গো, এই গভীর রাত্রিতে যে যার মনে বাড়িতে যাও, আমি জানি না কে গো বাড়ির দরজায় যাইয়া মা কইয়া ডাক দিবে, মা ঘরের দরজা খুলবে না। আমি জানি না কেউ আব্বা কইয়া ডাক দিবে, আব্বা ঘরের দরজা খানা খুলবে না। আরে কুষ্টির যুবক, আরে যুবতী, রে বাবা, রে মা, আজকে কোন মায়ের কথা তোমার আমার মনে পড়ে না? যে মা তোমারে আমারে 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, যে মা ভালো মতন খাইতেও পারে নাই, উঠতেও পারে নাই, দাঁড়াইতেও পারে নাই, ঘুমাইতেও পারে নাই, প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানছে, বিছানার চাদর ধরে 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 টানছে। তুই জানোস না রে যুবক,
কষ্ট করছে, তোমারে আমারই দুনিয়াতে আনতে নাই গা। মা কত কষ্ট করছে, কত রক্ত দুনিয়ার জমিনে খরণ হয়েছে। একটা সুস্থ মানুষ চিৎকার দিলে আওয়াজ করতে পারবে 30%, কিন্তু মা প্রসবের যন্ত্রণায় যখন আওয়াজ দেয় ওই আওয়াজের তীব্র মাত্রা হয়ে যায় হইল 90%। এত জোরে আওয়াজ দেয় ওই মার রক্তকরণ হইয়া মায়ের কলিজার ভিতর লাথি দিয়া জমিনের মধ্যে আইয়া পড়ি। আরে এই লাথি খাইয়া অনেক মা দুনিয়া থেকে চিরবিদায় হইয়া যায়, আবার অনেক মা তোমার আমার কান্না শুনিয়া তোমারে আমারে বুকের মধ্যে জড়াইয়া দেয়। ওই কলিজার টুকরা বাবা নিজে নিজের চেহারার দিকে তাকাই না, নিজে অসুস্থ, শীতের দিন, এরপর আরাম কি জিনিস করে না, নিজের না খাইয়া তুরে আমারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, পুলিশ, বিডিআর, আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস বানাইল। একটু আমি মুসাফিরের সঙ্গে বলো না, আল্লাহ গো মা বাবার কবর গুলোকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ দাদা দাদি নানি পাড়া প্রতিবেশী ভাই বোন যারা কবরে আছে কবর গুলোকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। মা বাবা যারা জিন্দা আছে হায়াত বাড়াইয়া দাও, সেবা দান করিয়া দাও। ওগো মালিক আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ গো বাঁকা পথে থেকে থেকে গুনাহ করছি রে আল্লাহ, কোরআন পড়ি নাই, তোমার ঘরে নামাজ আদায় করি নাই আল্লাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, নফসের গুনাহ, পায়ের গুনাহ, সারা জিন্দেগি গুনাহ করছি রে আল্লাহ। আমি জানি না কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়া আছে, আমি জানি না কার জন্য জানি কোন মসজিদের মাইকটা চালু হইয়া যাবে, আমি জানি না কার জন্য জানি কোন মসজিদের কাঠের পালকি খানা রেডি হইয়া আছে, আমি জানি না কার জন্য জানি কোন দোকানের সাদা মার্কেট কাপড় বাইনা হয়ে গেছে, আমি জানি না কার জন্য জানি কোন জঙ্গলের মাঝখানা পাকিয়ে গেছে, কোন কবরস্থানের মাটি বাইনা হয়ে গেছে। আল্লাহ জিন্দেগিতে যত গুনাহ করছি গুনাহ লইয়া যদি কবরে যায় ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দুনিয়াতে সামান্য একটু রোদের তাপ আমরা নারী পুরুষ সহ্য করতে পারি না। ওগো মালিক কেমনি করিয়া তোমার জাহান্নামের আগুন সহ্য করব? দুনিয়াতে পায়ের উপরে ইটের চাপা পড়লে কতই না কষ্ট হয়, যে পরিমাণ গুনাহ করছি কবরের পাটি চাপ দিলে আল্লাহ কেমন কইরা সহ্য করব? মালিক তোমার নাম রহমান, তোমার নাম রহিম, আল্লাহ তোমার নামের উসিলায় আমরা নারী পুরুষ যুবক যুবতী সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। সকলকে বাঁকা পথ থেকে ইসলামের পথে, কোরআনের পথে, দ্বীনের পথে, আলেমদের পথে ফিরে আনার তৌফিক দান করিয়া দাও। সকলকে গুনাহ থেকে হেফাজত করো। ওগো মালিক আমি গুনাহগার, এই ময়দানে একটা বই দিয়ে গেলাম রে আল্লাহ। হেদায়েতের মালিক আমরা নয়, হেদায়েতের মালিক নবী নই, ইমাম পীর মসজিদ নয়, হেদায়েতের মালিক তুমি আল্লাহ। বলি আবার এই বই দ্বারা নিবে
তোমার দরবারে আল্লাহ একটাই মাত্র আশা, এই বইটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত তোমার বান্দা বান্দি যাতে আল্লাহর নজর দিয়ে একটা বার দেখে। আল্লাহ গো, যখনই দেখবে আল্লাহ কবুলের দায়িত্ব তোমার। আল্লাহ আমার একজন ভাই, একজন বোন, একজন বাবা, একজন মা রে তুমি দিনের জন্য কবুল কইরো, আমলের জিন্দেগি বানায় দিও, যারা আমলের রসিলাই হাসরের ময়দানে আমরাও মা পাইতে পারি রে আল্লাহ। মালিক, এই জায়গার ভিতরে কত দাড়ি পাকা মানুষ বৈশা আছে, কত মুরব্বী বৈশা আছে, কত যুবক বৈশা আছে, কত মা বৈশা আছে। আবার হাতের বাম পাশে আল্লাহ মুরব্বী বৈশা আছে রে বাড়ি। আল্লাহ গো, বেহের বাড়ি করি আবারও বলতেছে তুমি আমাদের জিন্দেগির গুণাগুলো মাফ করিয়া দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাবো? কে গুনাহ মাফ করবে মালিক? আল্লাহ তুমি তো বাদশার বাদশা, তুমি তো বিচারকের বিচারক। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ অনেক মা অনেক বোন আছে মালিক, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।